हकीकत से, तो दुनिया बेखबर है ये दुनिया की नुमाइश पर नजर है। দুনিয়ার হাকিকত থেকে তোমার নজর উঠে গিয়েছে। দুনিয়ার নুমাইশ, দুনিয়ার আনন্দ, দুনিয়ার ভোগ বিলাস, এই ভোগ বিলাসের উপর তোমার নজর। কিন্তু দুনিয়ার যে হাকিকত রয়েছে, এই দুনিয়া চিরকাল থাকবে না। দুনিয়া কাউকে চিরকাল রাখে নাই, রাখবেও না। কিয়ামত পর্যন্ত এই দুনিয়া বড় নিষ্ঠুর। কথা বলেন ঠিক কিনা? নিজের হাতে নিজের বাবাকে দাফন করে আসলাম, নিজের দাদাকে দাফন করে আসলাম, নিজের স্ত্রীকে দাফন করে আসলাম, আবার কখনো নিজের ছোট্ট মাসুম বাচ্চাকে দাফন করে আসলাম। এরপরও আমাদের বিবেকের মধ্যে লাড়া দেয় না যে এই দুনিয়া কাউকে চিরকাল রাখবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, নমি গুয়া কে আজ দুনিয়া জুদাবাস। কবি বলেন, আমি এই কথা বলি না যে দুনিয়া থেকে পুরোপুরি পৃথক হয়ে যাও, দুনিয়াদারি ছেড়ে দাও, এই কথা আমি বলি না। বাহার কারে কে বাসি বা খুদাবাস। বান্দারে, দুনিয়াতে চলবা, দুনিয়াতে থাকবা, দুনিয়া নিয়ে বসবাস করবা, কিন্তু দুনিয়াকে নিজের অন্তরের মধ্যে জায়গা দেওয়া যাবে না। দুনিয়ার প্রত্যেকটা কাজ কর্মে আমি আল্লাহর কথা অনুযায়ী, আমি আল্লাহর বিধান অনুযায়ী চলবা। দুনিয়াকে একবার পৃথক, দুনিয়াদারি একবারে ছেড়ে দেন, এই কথা কেউ বলে না, আল্লাহও বলে না। আল্লাহ কালামুল্লাহর মধ্যে বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। যখন নামাজের জন্য আজান দেওয়া হয়, জুমার জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, তখন তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও এবং আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণের দিকে, নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে সাই করো, মসজিদের দিকে। নামাজ আদায় শেষ হইলে কি করবা? মসজিদে বসে থাকবা নাকি? না, আল্লাহ কথা বলে না। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন নামাজ আদায় শেষ হয়ে যাবে, তখন বান্দা জমিনের মধ্যে, আরদের মধ্যে তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর ফজল ও করম তালাশ করতে থাকো, আল্লাহর রিজিক অন্বেষণ করতে থাকো। এই জন্য আল্লাহ বলে না যে দুনিয়া পুরাপুরি ভাবে ছেড়ে দাও, আমি আল্লাহর বিধান মানো, আমি আল্লাহর আদেশ মানো, আমি আল্লাহর হুকুম পালন করার পর দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। তাহলে বান্দা দুনিয়াদারি করবা, দুনিয়ার কাজ করবা, ব্যবসা বাণিজ্য করবা, চাকরি বাকরি করবা, খেতে খাবারে কাজ করবা, প্রত্যেকটা কাজকে আমি আল্লাহ সওয়াবের মধ্যে গণ্য করে দিব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য নামাজি ব্যক্তির সারা দিনই সওয়াব হয়, মুমিন ব্যক্তির সারা দিন সওয়াব হয়, সারা দিন ইবাদতের মধ্যে কাটে। সবকিছু নিয়তের উপর নির্ভরশীল ভাই। এক বান্দা ঘর নির্মাণ করেছে, ঘর নির্মাণ করে ঘরের জানালা কেটেছে, দরজা কেটেছে। স্বাভাবিকভাবেই ঘর নির্মাণ করলে জানালা দরজার প্রয়োজন আছে, তাহলে প্রবেশ করবে কি দিয়ে? আলো বাতাস ঢুকবে কি দিয়ে? সেই ব্যক্তির নিয়ত যদি এমন হয় যে আমার এই ঘরের জানালা এবং দরজা এটা শুধুমাত্র আমার বসবাসের সুবিধার জন্য, তাহলে সেই ব্যক্তি সেই সুবিধাই ভোগ করতে পারবে, এর চেয়ে বেশি কিছু পাবে না। আর কোন বান্দা যদি ঘর নির্মাণ করার পর জানালা কাটে এই নিয়তে যে এই জানালা দিয়ে আলো বাতাস তো আসবেই, পাশাপাশি আরেকটা জিনিস আসবে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক আসবে, আজানের ধ্বনি আমার এই জানালা দিয়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করবে, আর এতে করে আমি মসজিদে যাওয়া, যাতায়াত করা, ওয়াক্ত মতো সময় মতো মসজিদে যাওয়া আমার জন্য সুবিধা হবে। তাহলে ওই বান্দার ঘরের সেই জানালা কাটাটাও সওয়াবের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম মুমিন বান্দার প্রত্যেকটা কাজ নেকির মধ্যে গণ্য করা হয়, শুধুমাত্র নিয়তের তফাৎ। এই জন্য বলতেছিলাম
আল্লাহ বলেন, আমি আল্লাহ জমিনের সবকিছুকে তোমাদের জন্য তৈরি করেছি, কিন্তু তোমাদেরকে একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য তৈরি করেছি। আমাদের আগে একটা জাতিকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, জিন জাতিকে। জিন জাতিরা কিছুদিন পর্যন্ত আল্লাহর আনুগত্য করার পর এরপরে তারা ফিতনা ফাসাদ তৈরি করে দিয়েছিল। দুনিয়ার মধ্যে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা শুরু করে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর অসন্তুষ্ট হয়ে তাদেরকে এই দুনিয়া থেকে বিতাড়িত করে আমাদেরকে তৈরি করলেন। আল্লাহর উদ্দেশ্য হলো আমরা একমাত্র আল্লাহর বিধান অনুযায়ী চলবো এবং আমাদের যাবতীয় সব কিছুর ব্যবস্থা তিনি করবেন। সুবহানাল্লাহ। এটাই আল্লাহর উদ্দেশ্য। বান্দা আমার আদেশ অনুযায়ী চলবা, সবকিছু আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলবা, মানবা, করবা। আর তোমাদের যত প্রয়োজন রয়েছে, তোমাদের যত হাজাত রয়েছে, সবকিছুকে আমি পূরণ করে দিব। আল্লাহই পূরণ করে দিবে। ভাই, রিজিক মনে করি আমরা যে আমি চাকরি করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, খেত খামারে কাজ করতেছি, রিজিক মনে হয় আমার মাধ্যমেই আসতেছে। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে রিজিক না দেন, শত চেষ্টা করেও একটা পয়সা আপনি ইনকাম করতে পারবেন না। অটো চালিয়ে, গাড়ি ড্রাইভিং করে 500 টাকা ইনকাম করেছেন, বাজারে যাবেন, চাউল ক্রয় করবেন, তরি তরকারি ক্রয় করবেন, মাংস ক্রয় করবেন, বাসায় এনে রান্না করে ভক্ষণ করবেন। বাজারে গিয়ে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন গজব দান করেছে, পুরা দুনিয়ার সকল ফসলি ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে। এই দুনিয়াতে আর চাউল নামের কোনো খাদ্য অবশিষ্ট নাই। হতে পারে কিনা? সব ধান, চাল, গম, যত খাদ্য সামগ্রী আছে যেগুলো জমি থেকে উৎপন্ন হয়, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তো এমন মনে হয় যে শুধু যেগুলো জমি থেকে উৎপন্ন হচ্ছে এগুলো জমিন থেকে হইতেছে। আবার অনেক কিছু এমন রয়েছে যেগুলো জমিন ছাড়াও আমরা পাই বা খাচ্ছি, কিন্তু বাস্তবিক অর্থে সব কিছুই আল্লাহ তাআলা এই জমিনের বরকতে জমিন থেকে উৎপন্ন করেন। জমিন এবং আসমান, আমাদের রিজিকের মূল উৎস হলো দুইটা। কয়টা ভাই? দুইটা। একটা হলো আসমান আর একটা হলো জমিন। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে অধিকাংশ জায়গায় বলেছেন যে আমি আল্লাহ আসমান থেকে মুষলধারে পানি বর্ষণ করি এবং জমিনকে সুনিপুণ ভাবে জমিনকে পাঠিয়ে সেই জমিন থেকে তোমাদের জন্য খাবার, তোমাদের জন্য পানি এবং তোমাদের জন্য শাক সবজি এবং বিভিন্ন আইটেমের ফলমূল আমি আল্লাহ তৈরি করে দেই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আসমান যদি পানি বর্ষণ করা বন্ধ করে দেয়, জমিন যদি ফসল উৎপন্ন করা বন্ধ করে দেয়, তাহলে আপনি যত টাকাই ইনকাম করেন না কেন, খাবার ক্রয় করার মতো, খাবার খুঁজে পাওয়ার মতো আর কোনো অপশন দুনিয়ার জমিনে বাকি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে রিজিক কে দেন? আরো জোরে বলেন, কে দেন? সে আল্লাহকে ভুলে গিয়েছি। মনে করতেছি জমিন আমাদেরকে রিজিক দেয়, মনে করতেছি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আমাদেরকে রিজিক দেয়। ছোট্ট বাচ্চারা মনে করে বাবার মাধ্যমে রিজিক আসে এবং বুড়া বাবাজিরা, বৃদ্ধরা মনে করে সন্তানের মাধ্যমে রিজিক আসে। কিন্তু সেই সব রিজিকের উপরে যে একজনের হাত আছে সেই কথাটা আমাদের মনে থাকে না। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সব কিছুকে তৈরি করেছেন আমাদের জন্য এবং আমাদেরকে তৈরি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। একজন গোলাম ওই পর্যন্ত সে প্রকৃতপক্ষে গোলাম হতে পারবে না যেই পর্যন্ত প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে তার মুনিবের আদেশ অনুযায়ী চলতে পারবে না। ঠিক তেমনি ভাবে আপনি আল্লাহ তাআলার গোলামি ওই পর্যন্ত করতে পারবেন না, ওই পর্যন্ত আল্লাহ তাআলার হাকিকি গোলাম হতে পারবেন না যেই পর্যন্ত আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান মেনে না চলবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামি ছাড়া কখনো আল্লাহর গোলামও হতে পারবেন না, আল্লাহর খাঁটি বান্দাও হতে পারবেন না। এবং আল্লাহর পক্ষ থেকে যা যা পাওয়ার কথা
যে সমস্ত ওয়াদা আল্লাহ তাআলা করেছেন আমাদের জন্য, যেগুলো আমাদেরকে দান করবেন, এগুলো কিচ্ছু আপনি পাবেন না। কি পেয়েছেন দুনিয়াতে? পেয়েছেনটা কি? ছোট্ট একটা বাড়ি করেছেন, একটা স্ত্রী পেয়েছেন, হয়তো দুনিয়ার জমিনে 4টা স্ত্রী রাখা বৈধ আছে, জায়েজ আছে, কিন্তু আমাদের পুরা পৃথিবীতে এখন এমন একটা অবস্থা বিরাজমান, একাধিক বিয়ে করা মানে গজব, তাই না? না, ঘরের মধ্যে আপনার শারীরিক চাহিদা পূরণের জন্য একটা বউ দিয়ে আপনার হয় না, স্ত্রী দিয়ে হয় না, একাধিক বিয়ে করবেন, আপনাকে সমাজের মানুষ বলবে যে চরিত্রহীন। কি কথা বলবো না? অথচ আপনি বিবাহ ছাড়া গুনাহের যত অপশন রয়েছে সবগুলো আপনি ব্যবহার করবেন, আপনাকে সাধু মনে করবে, সাধু। বৈধ জিনিসটাকে অবৈধ বানিয়েছে এবং অবৈধ হারাম জিনিসগুলোকে এমন ভাবে তারা প্রমোট করতেছে যে এগুলোর মধ্যে কি শান্তি, বিবাহকে কি পরিমাণ কঠিন করে ফেলেছে আমাদের সমাজ। একটা মেয়ে 18 বছরের নিচে বিয়ে দিলে এটা কত কাহিনী করতে হয়, হ্যাঁ, এখানে যাও সেখানে যাও, 25 বছর আগে ছেলে বিয়ে করতে পারবে না, নিজের পায়ে দাঁড়াতে হবে, এই করতে হবে সেই করতে হবে। অথচ 18 আর 25-এর আগে দিয়ে, 20-এর আগে দিয়ে সব শেষ। আমাদের সমাজ ব্যবস্থা এমন একটা পরিস্থিতি বর্তমানে, খুঁজে দেখেন, সব শেষ। তো হারামকে হালাল বানিয়ে ফেলেছি, হালালকে হারাম বানিয়ে ফেলেছি, এই হলো আমাদের অবস্থা। কারণ আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছি। আল্লাহর গোলামি যতক্ষণ পর্যন্ত না করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক যতক্ষণ পর্যন্ত অনুসরণ না করব, ততদিন পর্যন্ত আমাদের জিন্দেগির মধ্যে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে কখনো শান্তি বিরাজমান করবে না। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর গোলামির মধ্যেই শান্তি, আল্লাহর গোলামির মধ্যেই শান্তি। আমাদের সমাজ ব্যবস্থা, কেসাসের বিধান নেই। চুরি করলে ইসলামের বিধান হলো চোরের হাত কেটে দাও। এই ক্ষেত্রে আমরা দয়া দেখাই, আর কি মায়া লাগে, একটা চোরের হাত কেটে দিব, সারা জীবন সে পঙ্গু হয়ে যাবে। আরে বেটা, ইসলামের বিধান তো বোঝার মতো ক্ষমতা আল্লাহ তোমারে দেয় নাই, সেই বিবেক তো তোমার নাই। তুমি একটা চোরের হাত কেটে দেখো না কেন, পুরা বাংলাদেশ থেকে 50 বছরের জন্য চোরের নাম গন্ধ খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হাত কাটতে ভয় পাই আমরা। জিনা, ব্যভিচার, ধর্ষণ প্রকাশ্যে ক্রস ফায়ার করো, ইসলামের বিধান হলো পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করতে হবে। যদি বিবাহিত হয়, বিবাহিত পুরুষ মহিলা হয়েও যদি জিনা ব্যভিচার করে, তাদেরকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করে ফেলো, প্রকাশ্যে, লোকালয়ে। আর যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 করে বেত্রাঘাত করো। এরপরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দাও। একটা বিধান পালন করে দেখেন না কেন, বাংলাদেশের জমিনে ধর্ষকের আর কোনো খোঁজখবর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজ রাস্তাঘাটে মোড়ে মোড়ে ধর্ষণ, শত চেষ্টা করেও ধর্ষক থেকে বাংলার জমিনের মা বোনরা, বাংলার জমিনের শুধু কি বলবো, এখন বিধর্মীরা হয়ে মুসলমানদের নারীদের উপর আক্রমণ করে, ধর্ষণের শিকার হয় মুসলিম নারীরা, মুসলিম যুবতীরা। এরপরও আমরা এখন সজাগ না। তো এই জন্য আল্লাহর গোলামি করতে হলে প্রত্যেকটা বিধানে আল্লাহকে অনুসরণ করতে হবে। সামনে নির্বাচন আসতেছে, আমাদেরকে মাথায় রাখতে হবে এমন কাউকে আমরা নির্বাচিত করব যাদেরকে নির্বাচিত করলে, যাদের মধ্যে খোদাই ভয় আছে, যাদের মধ্যে তাকওয়া রয়েছে, যারা আপনার রাষ্ট্রীয় সম্পদগুলোকে নিজেদের সম্পদের নামে বিদেশে পাচার না করে প্রত্যেকটা জনগণের হক জনগণের কাছে বুঝিয়ে দিবে, এমন কাউকে নির্বাচন করা উচিত, এমন কাউকে নির্বাচিত করা উচিত। দলের জন্য, নেতার জন্য আর কতদিন, কয়টা টাকার জন্য আর কতদিন করবেন? কয়দিন আর বাঁচবেন দুনিয়াতে? টাকার জন্য নির্বাচন করিয়েন না ভাই। নির্বাচন নিয়ে কাকে ভোট দিবেন, কাকে ভোট দেওয়া উচিত, এ নিয়ে সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা।
আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে তৈরি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আরেকটা কাজ করতে হবে, আমি রাসূলের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিক যে কাজগুলো ছিল, এই মৌলিক চারটা কাজের মধ্যে সর্বপ্রথম কাজ হলো কোরআন তেলাওয়াত করে শোনানো। আর মুফাসসিরিনগণ ইয়াতলু আলাইহিম আয়াতিহি এই অংশটুকুর ব্যাখ্যায় বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র কালামুল্লাহ তেলাওয়াত করে মানুষকে শোনায় নাই, বরং আল্লাহ রাসূল কালামুল্লাহ তেলাওয়াত করেছেন, এটা মানুষকে শিখিয়েছেন, এটার মর্ম বুঝিয়েছেন এবং এটার অর্থ বুঝিয়ে এটার থেকে কিভাবে নিজেদের জীবন পরিচালনা করতে হবে সেই শিক্ষাটাও আল্লাহ রাসূল মানুষের মাঝে দিয়ে গিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি কালামুল্লাহর তেলাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, শিখাইতেন, বুঝাইতেন, এটার মর্ম বুঝিয়ে দিতেন এবং কিভাবে চলতে হবে সেটা কোরআন থেকে মানুষকে শিখিয়ে গেছে। এজন্য আমাদের জীবন ব্যবস্থার প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা স্টেপে কালামুল্লাহ কুরআনুল কারীমের দিক নির্দেশনা আছে কিনা ভাই? আছে। প্রত্যেকটা আমাদের জীবনের প্রত্যেকটা স্টেপে কিভাবে আমরা চলবো, কিভাবে বলবো, কিভাবে করব, সবকিছুই কোরআনের মধ্যে রয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিতেন মানুষকে, এই দাওয়াত দেওয়ার সূচনা বা যখন আল্লাহ রাসূল মানুষকে দাওয়াত দেওয়া শুরু করতেন, সেই শুরু কোনো ওয়াজ নসিহত ছিল না। শুরুটা করতেন প্রথমত কালামুল্লাহর তেলাওয়াত দিয়ে। শুরুর জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামুল্লাহর তেলাওয়াত করতেন, কালামুল্লাহর তেলাওয়াত শুনে মানুষের কলব নরম হয়ে যেত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত কালামুল্লাহর কুরআনুল কারীমের এমন মুজিজা রয়েছে, দেখবেন কালামুল্লাহ যদি সুন্দর করে তেলাওয়াত করা হয় তাহলে এই কালামুল্লাহর সুর যখন আমাদের শ্রবণেন্দ্রিয়র মধ্যে আসে তখন আমাদের কলবগুলা নরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কালামুল্লাহর তেলাওয়াত শুনে পাথর পর্যন্ত ফেটে যায়, পাথর থেকে পানি নির্গত হয় এই কালামুল্লাহর তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। আজকে আমাদের কলবে কোরআনের সুর শুনলে আমাদের কলব সেই নরম নাও হইতে পারে, কারণ আমাদের কলব তো আর কলব নাই, আমাদের কলব নাই। গুনাহ করতে করতে, আল্লাহ তাআলার নাফরমানি করতে করতে আমাদের কলবটা নূর থাকবে তো দূরের কথা, কলবটা আমাদের কয়লার মতো কালো আঙ্গার হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত আমরা বুঝতেছি না যে আমরা কোন দিকে চলতেছি, কোন পথে হাঁটতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালামুল্লাহর তেলাওয়াত শিখাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক যদি আপনি অনুসরণ না করেন তাহলে আপনি মুমিনই থাকবেন না। আপনি খাঁটি মুসলমান যদি হইতে চান তাহলে সর্বপ্রথম যেই কাজ সেটা হলো তাওহীদের স্বীকারোক্তি দিতে হবে যে আমি এই কথার উপর বিশ্বাস করলাম যে আল্লাহ তাআলা এক এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কি রাসূল। এই কথা স্বীকারোক্তি দিতে হবে এবং এই কথা স্বীকারোক্তি দেওয়ার পরেই আপনাকে আল্লাহ রাসূলের যে আদর্শ রয়েছে সেই আদর্শ আপনার নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলে আপনি মুমিন হতে পারবেন। আর আপনি শুধু মুখে মুখে বললেন আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রাসূলকে আমি মানি, কিন্তু কাজে কর্মে আপনার কোন ইসলামের যেই সৌন্দর্যতা, ইসলামের যে শেয়ার, এগুলো আপনার জীবনের আদর্শের মধ্যে নাই, তাহলে আপনি খাঁটি মুমিন হতে পারবেন না। মুসলমানের কাতারে থাকবেন যেহেতু স্বীকারোক্তি দিয়েছেন, কিন্তু আপনি পরিপূর্ণ মুমিন হইতে হলে আল্লাহ রাসূলের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিক দায়িত্বের মধ্যে প্রথমটাই ছিল কোরআন শ্রবণ করা, কোরআন শিখানো, কোরআন নিজে পড়া। কি বললাম ভাই? কোরআন নিজে শিক্ষা করা, কোরআন অন্যকে শিখানো এবং নিজে কোরআন পড়া, তেলাওয়াত করা। এই তেলাওয়াতের ব্যাপারে সতর্ক হওয়া, তেলাওয়াত ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, এটা হলো আল্লাহ রাসূলের মৌলিক দায়িত্বের প্রথম। এবার আজকে আমাদের সমাজে, আমাদের জীবন আদর্শে বা আমাদের নিজেদের পরিবারের মধ্যে, নিজেদের সামাজিক জীবনের মধ্যে আমরা একটু খোঁজখবর নিয়ে দেখি যে আমরা কয়জন বান্দা এমন রয়েছি যারা বিশুদ্ধভাবে কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে। প্রথম মৌলিক কাজ আপনার ধর্মীয় গ্রন্থ, ধর্মীয় কিতাব, আপনি মুমিন, আপনি মুসলমান, আপনার প্রথম যে দায়িত্ব হলো সেটা হলো কুরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখা। এই বিশুদ্ধভাবে কুরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা করা, এই ব্যাপারে আমাদের 85% মানুষ আমরা এই ব্যাপারে গাফেল, উদাসীন।
এই যে আমরা এখানে যারা আছি এদের মধ্যে যদি আমরা গণনা করি তাহলে দেখা যাবে গুটি কয়েকজন আমরা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি। কথা বলেন ঠিক কিনা? ভাই লজ্জা পাইতেছেন আপনারা? এটা তো লজ্জা পাওয়ার কথা না ভাই, এটা লজ্জা পাওয়ার কথা না, এটা আফসোসের কথা। আমি মুসলমান, আমি ঈমানদার, আমি মুমিন, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি মুমিনের ঘরে জন্মগ্রহণ করেছি, অথচ আমি মুমিন বান্দা কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না। এর চেয়ে লজ্জাকর বিষয়, এর চেয়ে লজ্জাকর জিনিস আর কি হতে পারে? নিজের প্রতি নিজেকে ধিক্কার দেওয়া উচিত। সময় ফুরিয়ে যায়নি ভাই, সময় এখনো আছে, কিন্তু আমাদের বিবেক কার্যকর হইতেছে না, বিবেক জাগ্রত হচ্ছে না। সময় এখনো পর্যন্ত আছে। কোরআন শিক্ষা করার কোনো বয়স নাই। আপনার মনের মধ্যে এটা কখনো জাগে নাই যে ভাই আমি তো মুসলমান, আমি মুমিন, আমি আমার ইসলাম ধর্মের গ্রন্থটা কোরআনুল কারীমটা আমি বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না, আর আমি কিসের মুসলমান? আপনি যদি তেলাওয়াত বিশুদ্ধ না থাকে আপনার নামাজ হবে না। তেলাওয়াত যদি বিশুদ্ধ না থাকে, নামাজের মধ্যে আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, সূরা ইখলাস তেলাওয়াত করবেন, আপনার নামাজ হবে তো দূরের কথা, আপনার সওয়াব হবে তো দূরের কথা, আরো গুনাহ হবে। কারণ বিশুদ্ধ তেলাওয়াত না থাকলে আপনার কোরআনের অর্থ তারতম্য হয়ে যায়, বিকৃতি হয়ে যায় কোরআনের অর্থ, মাঝে মধ্যে শিরকি অর্থ চলে আসে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার প্রতিমধ্যে যাচ্ছিলেন, তখন এক বান্দার তেলাওয়াত শ্রবণ করলেন, তার কানে আসলেন। তো তেলাওয়াতের এমন অবস্থা, এমন দশা, তিনি খুঁজে দেখলেন যে এই তেলাওয়াতের মাধ্যমে সওয়াব হবে তো দূরের কথা, এই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে শিরক হয়ে গিয়েছে। আর শিরকের কারণে কি হয়? ঈমান থাকে না চলে যায়? চলে যায় শিরকের কারণে। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিধান জারি করে দিলেন যে এখন থেকে কোরআনের আর হরকতবিহীন কোরআন থাকবে না, বরং কোরআনের হরকত দেওয়া হোক। আগে কোরআন শরীফের হরকত থাকতো না, জবর জের থাকতো না। এখন কোরআন শরীফের তো পড়া আরো সহজ, জের জবর পেশ সব দেওয়া আছে। কোরআন শিক্ষা করা অনেক সহজ, অনেক সহজ ভাই। আপনি হিম্মত করে কোরআন শিক্ষা শুরু করে দেন। একটা হাফেজ সাহেবকে মহব্বত করেন, একটা হাফেজ সাহেবকে ডাক দেন, উলামায়ে কেরামের কাছে যান, ইমাম সাহেবের কাছে যান যে হুজুর আমি তো সারা জিন্দেগি আমার চলে গিয়েছে, আমি কোরআন শিক্ষা করতে পারি নাই, আমাকে দয়া করে একটু কোরআন শিক্ষা দেন। বলি না ভাই, বলি, আমরা তো বলি না, আমাদেরকে আরো বলতে হয়, এরপরও আমরা আসি না। এজন্য কোরআন শিক্ষার ব্যাপারে মনোযোগী হই। কোরআন যদি বিশুদ্ধ তেলাওয়াত না করেন তাহলে আপনার পুরো কিছুই ঠিক থাকবে না। আর দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মৌলিক দায়িত্বের প্রথমটা এই কোরআন শিক্ষা এবং শিখানো। এই কোরআন শিক্ষা এবং শিখানোকে পৃথিবীর জমিনে পরিপূর্ণভাবে টিকিয়ে রেখেছেন একমাত্র কওমি মাদ্রাসার মানুষগুলো। কথা বলেন ঠিক কিনা? কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম এই কোরআন নিয়ে সারা জীবন পড়ে থাকেন। যখন জীবন শুরু হয়, ছোট্ট জামানায় যখন জীবন শুরু হয়, তখন থেকেই তারা মাদ্রাসায় ভর্তি হয়ে যায়। এই যে কোরআনের আলিফ বা তা সা শিক্ষা করা শুরু করলো, কোরআন শিখার পর এরপর কোরআনের হেফজ করে, পুরো কোরআনের হাফেজ হয়ে যায়। এবং হাফেজ হওয়ার পরে কি করে ভাই? হাফেজ হওয়ার পরে এই কোরআনের অর্থ কিভাবে জানতে হবে, কোরআনের মর্ম কি, এগুলো সব কিছু জেনে এরপরে এগুলো আবার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সারা জীবন সে মেহনত করে যায়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিক যেই কাজ, সেই মৌলিক কাজের প্রথমটা পরিপূর্ণভাবে কারা করতেছে ভাই? বলেন, কওমি মাদ্রাসার ছেলেরা, কওমি মাদ্রাসার হুজুররা, হুজুর যাদেরকে আপনারা ছোট চোখে দেখেন। কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব। সবাইকে সম্মান করলেও হুজুরদেরকে দেখলে কেমন জানি করে মানুষ। অথচ দুনিয়ার জমিনে সবচেয়ে দামি মানুষ হলো এই হুজুররা। অনেকেই বলে অনেক হুজুর তো খারাপ কাজ করে, বা অনেকেই দেখা যায় যে এই খারাপ কাজ করেছে। আরে ভাই, হুজুরদের মধ্যে যদি 50% হুজুর থাকে আমাদের বাংলাদেশে, এই 50%-এর মধ্যে 49% হলো আল্লাহওয়ালা বুজুর্গ, আর 1% খারাপ হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর আম পাবলিকদের মাঝে 50%-এর 49%ই খারাপ, বা ধরলাম 45% খারাপ আর 5% ভালো। তাহলে এবার বলেন ভালো কারা, হুজুররা নাকি আম পাবলিকরা? এরপরও আপনারা কেন আম ভাবে এই কথা বলে দেন, আরে হুজুররা ভালো না, হুজুরদের থেকে কোনো মন্দ কাজ পেলেই সব হুজুরকে বদনাম করা শুরু করে দেয়। অথচ আপনার ঈমান আমলের হেফাজত করতেছে এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? তো এই কোরআনের যে দায়িত্ব, এই কোরআনের দায়িত্ব পরিপূর্ণভাবে তারা নিজেরাও পালন করতেছে, এবং আপনাদের সমাজে কিভাবে এই কোরআন বাস্তবায়ন হয় এই প্রচেষ্টা তারা সারাটা জিন্দেগি করে যাচ্ছে। আল্লাহ রাসূলের মৌলিক দায়িত্বের এই প্রধানটাই তারা বাস্তবায়নের জন্য
জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, একটা হেফজখানার একটা হাফেজ সাহেবকে গিয়ে খোঁজখবর নেন। ফজরের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হয়, সারাটা দিন ক্লাস করতে হয়, সারাটা দিন অন্য কোনো কাজ করার সময় সুযোগ পায় না। এরপরও খোঁজ নিয়ে দেখেন ওই হাফেজ সাহেবের বেতন হলো 7 থেকে 10,000 টাকা। কয় হাজার টাকা? 7 থেকে 10,000 টাকা বেতন, সারাদিন ডিউটি। আপনার কি মনে হয় যে যারা এই হেফজখানায় চাকরি না করে অন্য কোনো কাজ করলে 20,000 টাকা বর্তমানে ইনকাম করতে পারবে না? কি পারবে না? কেন সেই হেফজখানায় পড়ে আছে? এই কোরআনের দায়িত্ব পালন করার জন্য। অথচ আপনি আমার মতো মানুষ ওই হাফেজ সাহেবকে দেখলে আমরা মনে করি হাফেজ সাহেব আমাদেরকে একটু আগে সালাম দেখ, আমরা কেন আগে সালাম দিব? আশ্চর্যের বিষয়। চিনলেন না, চিনলে মাথায় করে রাখবেন। আমার বলার উদ্দেশ্য হলো শুধু হাফেজ সাহেবদের দায়িত্ব এটা কোরআন শিক্ষা করা ভাই, শুধু কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের দায়িত্ব কোরআন শিক্ষা করা, বরং প্রত্যেকটা উম্মতের কোরআন শরীফ শিক্ষা করা বিশুদ্ধভাবে দায়িত্ব কিনা ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া فإن منزلتك عند آخر آية تقرأها। হাফেজে কোরআনের কত দাম! আল্লাহ রাসূল বলেন, প্রমাণদা যদি দুনিয়ার জমিনে কোরআনের হেফজ করে, কোরআনের আয়াত মুখস্থ করে, সে পরিপূর্ণ হাফেজ হোক বা আংশিক হাফেজ হোক বা কোরআনের কিছু সূরা মুখস্থ করুক, হাশরের কঠিন ময়দানে যখন সকল মানুষ পেরেশান, সেই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে ক্ষমা করে জান্নাত দান করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পর হাফেজে কোরআনকে বলা হবে, হাফেজে কোরআন তুমি তেলাওয়াত করতে থাকো, ইকরা, তেলাওয়াত করতে থাকো, এবং তোমার তেলাওয়াতের স্থান যেখানে গিয়ে শেষ হবে সেই পর্যন্ত আমি আল্লাহ তোমাকে একটা প্রাসাদ নির্মাণ করে দিলাম। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন একটা করে আয়াত তেলাওয়াত করবে, একটা করে মর্যাদা পদমর্যাদা তার বৃদ্ধি পাইতে থাকবে। এবার চিন্তা করেন, কোরআনুল কারীম, কোরআনের হাফেজ যারা রয়েছেন তারা দুনিয়ার জমিনে আপনার দৃষ্টিতে যদিও ছোট হয়ে থাকে, হাশরের ময়দানে বা জান্নাতের মধ্যে তাদের চেয়ে উপরে আর কেউ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যত বড় বুজুর্গ হন, যত ইবাদত গুজারি করেন না কেন, হাফেজে কোরআনের উপরে উঠতে পারবেন না। কারণ কোরআনুল কারীমের মধ্যে 6666টা আয়াত রয়েছে। সুবহানাল্লাহ। এত বড় বিল্ডিং জীবনে কখনো চোখে দেখছেন? এত বড় প্রাসাদ জীবনে চোখে দেখছেন ভাই? 6666 তালা প্রাসাদ হাফেজে কোরআনকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফের মাধ্যমে আমরা জানতে পারি যে দুনিয়ার জমিনে কোন বান্দা যদি তার সন্তানকে হাফেজে কোরআন বানায়, কওমি মাদ্রাসায় পড়ায়, আলেম বানায়, এক একটা হাফেজে কোরআনের পিতা মাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে, হাশরের মাঠে এমন একটা নূরের মুকুট পরিয়ে দিবেন, যেই নূরের মুকুট এমন ঝলঝল করতে থাকবে, হাশরের ময়দানের কোটি কোটি মানুষরা তাদের দিকে তাকায় থাকবে এবং আফসোস করতে থাকবে, হায় আল্লাহ কত না আমল করেছে এই মানুষগুলো, যাদের মাথার উপর আল্লাহ তাআলা নূরের মুকুট দিয়ে দিয়েছেন। বস্তুতপক্ষে তারা আমল করা লাগবে না, শুধু সন্তানকে হাফেজে কোরআন বানায়েন, এই মর্যাদা আপনাকে আল্লাহ তাআলা দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানানোর দরকার আছে কিনা ভাই? ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা কিছু ইচ্ছা তা বানান আপনি, কিন্তু প্রথমত আপনি কোরআনের যে বেসিক এলেম, যে ধর্মীয় যে বেসিক জ্ঞান রয়েছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে ওযু করতে হবে, কিভাবে তাহারত অর্জন করতে হবে, শরীর নাপাক হলে কিভাবে তা পবিত্র করতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, এতটুকু শিক্ষা তো অন্ততপক্ষে দিতে পারেন। কি বলেন ভাই? এজন্য আমরা নিয়ত করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিক দায়িত্ব, প্রধান দায়িত্ব কোরআনুল কারীম, এই কোরআন শিক্ষা করানোর জন্য হলেও অন্ততপক্ষে আমাদের সন্তানদেরকে কওমি মাদ্রাসায় ভর্তি করব। সবাই করবেন তো ইনশাআল্লাহ? আপনারা হইতে পারেন না, সন্তানদেরকে বানান, নাতিপুতি থাকলে তাদেরকে বানান, এখনো পর্যন্ত সময় আছে, কোরআন শিক্ষা করেন বিশুদ্ধভাবে। তেলাওয়াত কিভাবে শিক্ষা করবেন সেটা আপনার ব্যাপার। এবার ইমাম সাহেবকে 5000 দিবেন না 10,000 দিবেন না 1000 দিবেন না 500 দিবেন না 100 দিবেন, নাকি মক্তবের মধ্যে গিয়ে 20 টাকা 30 টাকা দিবেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু শিক্ষা আপনাকে করতে হবে।
যেভাবেই পারেন সেভাবেই শিক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধভাবে কুরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।